নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, এটা কিন্তু শীতের ব্লগ ছিল, গত শীতের। অ্যাকচুয়ালি যেসব ভিডিওগুলো পেন্ডিং ছিল সবগুলোই তোমাদের সামনে এখন শেয়ার করে দিচ্ছি। রেগুলার ব্লগটা আনা হবে, যেগুলো আমরা করে রেখেছিলাম আগে ছাড়তে পারিনি, কিন্তু এখন ঠিক আমরা সেগুলো দিয়ে কমপ্লিট করে দেবো এবং প্রতিনিয়ত আমরা ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করছি। তো দেখো, এটা কিন্তু টাকির ইছামতি নদীর ব্লগ। তো দেখো, টাকি ভ্রমণের একটি ছোট্ট ব্লগ তোমাদের জন্য করা হয়েছিল, সেটাই তোমাদেরকে আজ শেয়ার করলি। আচ্ছা, বলে রাখা ভালো, যারা যারা টাকি চেনো তারা তো চেনোই, আর যারা চেনো না তাদের জন্য বলছি, টাকি কিন্তু খুব সহজেই আসতে পারো। শিয়ালদা থেকে আসলে, শিয়ালদা থেকে হাসনাবাদের লোকাল ধরে টাকি স্টেশনে নামলেই তোমরা কিন্তু ওখান থেকে টোটো করে 5-10 মিনিটের ডিস্টেন্সে এই টাকি ট্যুরিস্ট স্পটে চলে আসতে পারবে। তো দেখো, এখান থেকে এই নৌকা যাত্রা করা যায়। আমরা গেছিলাম সেই নৌকা যাত্রা করে, এবং যে হোটেলটা ইতিমধ্যে দেখলো ওটা কিন্তু হোটেল সোনার বাংলা। বড় একটি রিসর্ট, বড় একটি মানে জায়গা নিয়ে এরিয়া জুড়ে জিনিসটা তৈরি হয়েছে হোটেলটা। তোমরা আসলে লাক্সারিয়াসভাবে যদি থাকতে চাও তোমরা কিন্তু অবশ্যই এখানে স্টে করতে পারো। দারুণ জায়গা। আমরা যদিও থাকিনি ওখানে, ভেতরটা জানি না। আর এদিকে দেখো, সমস্তটাই বোটে করে চড়া। এখানে কিন্তু পার বোটে 10 জন করে চড়তে পারে এবং পার হেড 100 টাকা করে। তোমরা যদি গ্রুপ আসো 10 জনের, তাহলে তোমরা একাই মানে বোটটা নিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর এখানে এই নদীর যে ঘোড়ার ভ্রমণের যে অভিজ্ঞতা, এটা অসম্ভব সুন্দর। তোমরা আসলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই নৌকা যাত্রাটা একবার করো। আর এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ দূরে, ওই যে জঙ্গল মতো আছে ওর ভেতরে যে স্পটটা দেখছো, ওটা সম্পূর্ণটাই পিকনিক স্পট। অ্যাকচুয়ালি শীতে এই জায়গাগুলো পুরো ভরে থাকে। পিকনিক স্পটের জায়গাগুলো ফাঁকাই থাকে না। তোমরা যদি সময়ের মধ্যে ঠিক সময় না আসতে পারো, জায়গাগুলো খালি পাবে না। প্রত্যেকটা গ্রুপ এসে এসে এই জায়গাগুলো সব নিয়ে নেয়। এগুলো কিন্তু ফ্রি জায়গা, ফ্রি, কোনো কস্ট নেই। তোমরা এখানে এসে আরাম পিকনিক করতে পারো, মজা করতে পারো, সারা দিনটা কাটাতে পারো, আশপাশের সাইট সিন সব করে নিতে পারো। আর হ্যাঁ, ভালো কথা, এটা কিন্তু 0 পয়েন্ট বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে, তাই জন্য তোমরা এক্ষুনি বিএসএফ ঘাঁটি দেখতে পেলে। এখানে কিন্তু বিএসএফ ক্যাম্পও আছে। আর তাছাড়া এখানে অজস্র বা অনেক তোমরা হোটেল, রিসর্ট এগুলো পেয়ে যাবে। তোমরা এখানে দারুণ মজা পাবে। আমি বলি সত্যি ঘটনা, এই ঘাটের কাছটা জুড়ে যে সুন্দর অপরূপ দৃশ্য, এই দৃশ্যটা শীতকালে আসলেই তোমরা সবথেকে বেশি মজা পাবে। তাই আমি রিকমেন্ড করব তোমরা শীতে এসো। জায়গাটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আমরা নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হবে নতুন একটি ভিডিও।